তো হাই এভরিওয়ান। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটা কী রয়েছে তো তোমরা প্রত্যেকে দেখো। তো বন্ধুরা, তো তোমাদের ডাব্লিউবিপি ফাইনালি তোমাদের যে মাঠে যে তারিখ সেটা কিন্তু উঠে এসেছে। তো অবশ্যই তোমাদের লিস্টেড আপডেট তুলে ধরবো। যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট রয়েছে, তো তোমাদের যে সামনে যে এক্সামের পর যে পিএমটি আর পিএটি রয়েছে, তো তোমাদের কিন্তু লিস্টেড আপডেট উঠে এসেছে। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? কেননা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে বলতে চলেছি। বা তোমরা বন্ধুরা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যারা পুলিশ পরীক্ষার্থী, অর্থাৎ যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা 30শে নভেম্বর ধরে এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে বারবার করে আমি সাবধান করেছিলাম এবং এখনও করছি বন্ধুরা, যে মাঠ নিয়ে ভাই সাবধান হয়ে যাও। কেননা আগে বলেছিলাম, এই জন্য আগে সাবধান করেছিলাম যে ভিডিওটা একটা যে জায়গায় স্কিপ করবে না, এবং এই ভিডিওর যে ঠিক আছে তো মারাত্মক কিন্তু ইনফরমেশান তোমাদেরকে দিতে চলেছি, ঠিক আছে? তার জন্য একটা লাইক, এবং যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করে তোমাদের ভুল, কারণ পুলিশের সংক্রান্ত সমস্ত আপডেট এবং সঠিক গাইডলাইন্স কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো ডাব্লিউপি এবং পিএমটি এবং পিএটি নিয়ে তাদের বিরাট বড় মানের সাবধানতা বার্তা এবং এক্সিকিউটিভ, তাই মাঠে কবে হতে চলেছে এবং কতদিনের মধ্যে শেষ হতে চলেছে এই বিষয়ে তোমাদের ক্লিয়ার করে তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? এবং কি কি পরিবর্তন হতে পারে, এটা একটা বিরাট বড় প্রশ্ন উঠে এসেছে, কারণ তোমরা জানো যে আপকামিং রিক্রুটমেন্ট এবং পিএমটি এবং পিএটি কিন্তু বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তাহলে স্যার, এই পরিবর্তনের ছাপ কি আমাদের এই বছর পড়বে? এটা তোমাদের কোশ্চেন। তো এই বিষয়ে সব কিছু তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো চলো প্রথম থেকে শোনো, ভালো মনোযোগ সহকারে শুনবে, এবং এরপর মানে ভাববে যে তোমাদের মাঠের যে দরকার আছে কি নাই। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি তোমাদের জন্য, যারা ডাব্লিউবিপি এবং চাকরি করতে চাইছো, তো তোমরা জানো যে মাঠ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো মাঠ তোমাদের যদি না করতে পারো, তাহলে আমার মনে হয় সেখানে তোমরা পড়াশোনা করাটা অর্থাৎ হয়ে কি যাবে, তো ঠিক আছে, তো বেকার হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগে আমি তোমাদেরকে একবার বলেছিলাম যে বহুজনকে বা রিকোয়েস্ট করেছিলাম, তাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদের যে মাঠ, তোমাদের জানুয়ারি মাসের অ্যাটলিস্ট ঠিক আছে, তো তোমাদের জানুয়ারি মাসে কিন্তু হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে? জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের যে প্রথম উইক থেকে তোমাদের যে ফার্স্ট উইক, ঠিক আছে, থেকে কিন্তু তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের যে গাইড হবে, অর্থাৎ ডাব্লিউপি, পিএমটি এবং টিএটি কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের জানিয়ে দিচ্ছি, কলকাতা পুলিশের জন্যে অনেকজন বলেছিল যে স্যার, রেজাল্ট কবে বের হবে? কেপিএসআই তো তোমাদের কিন্তু ফাইনালি এই সপ্তাহে কিন্তু তোমাদের কেপিএসআই রেজাল্ট বার হতে চলেছে, ঠিক আছে? আর সেপ্টেম্বরের 10 তারিখের পর কিন্তু মাঠ হবে। তো এটা চলে গেল, কিন্তু তৈরি থাকো, ঠিক আছে? তো তোমাদের রেজাল্ট কিন্তু সামনের সপ্তাহে আসতে চলেছে। এবং তোমাদেরকে আরও বলবো, তোমরা আরও যত বন্ধু বান্ধব আছো শেয়ার করো, ঠিক আছে? কলকাতা পুলিশ মার্কে তোমাদের কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের পুজোর আগে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, পুজোর আগে কিন্তু হয়ে যাবে। তো বোঝা গেল, অর্থাৎ তোমাদের রেজাল্ট দেবে, তোমাদের মাঠের ডেটটা দেবে। তো মাথায় রেখো, এরপর যদি তোমাদের প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তোমাদের 400 মিটার রানটা কিন্তু এত হালকাভাবে, মানে তুমি বুঝতে পারবে না, বা হালকাভাবে নিও না, ঠিক আছে?
তো লিস্টে তোমাদের প্রবলেম হতে পারে। তো বললাম ঠিক আছে, তো মাঠ কিন্তু বুঝে কন্ডিশন করতে হবে, করতে থাকো, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। কিন্তু সময় একদম কম তোমাদের সামনে, কিন্তু সময় এতটা কম তুমি বুঝতেই পারছো বা পারবে না, কিন্তু মাঠের যে তোমাদেরকে আটকানোর চান্স আছে বোঝা গেল। এবার চলে গেল স্যার এখানে যে লিখেছে যে কতদিন শেষ হবে, তো অ্যাটলিস্ট তো তার আগে তারা যে বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য, দেখো তোমাদের জন্য যে তোমাদের সিলেবাস কিন্তু বেশ কিছু পরিবর্তন বা সিলেবাস অ্যাকচুয়াল বা প্যাটার্নের পরিবর্তন হয়েছে। তো নিউ প্যাটার্ন যেটা আসছে, কিন্তু ঠিকঠাক জায়গা না পড়লে, কিন্তু প্যাটার্ন সম্বন্ধে কিছু ধারণা না থাকলে তুমি যদি আগের মতো করে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যদি না যাও, তো কিন্তু তুমি শেষ তোমাদের যে বহুজনের যে স্যার বিরাট একটা ইচ্ছা ছিল যে স্যার আমাদের WP এক্সাম কেমন কোশ্চেন আসবে, তো এটা বলা মুশকিল, ঠিক আছে। কোশ্চেন এখন কেমন আসবে, হার্ড আসবে কি এরকম সহজ আসবে কি বা মুশকিল, ঠিক আছে, বলাটা খুবই মুশকিল, ঠিক আছে। কিন্তু অবশ্যই তোমাদের যে বলবো, অবশ্যই তোমরা যে প্রিপারেশান নিচ্ছ সেটা কিন্তু চালিয়ে যাও তোমরা, ঠিক আছে। কিন্তু এরকম ওয়েট করলে হবে না, তো যে কেমন হবে না হবে এরকম করলে কিন্তু সময় একদম হাতছাড়া হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও। কিন্তু তো বন্ধুরা তোমরা তোমাদেরকে যে বলে দিই, তোমাদের যে মার্চ মাসের যে ফার্স্ট উইক থেকে হবে, ওকে তো দুর্ভাগ্যবশত তুমি বলেছি তোমাদের যে 12 থেকে 14 দিন, হ্যাঁ বন্ধুরা, 12 থেকে 14 দিনের মধ্যে তোমাদের কিন্তু মার্চ মাসে, জানুয়ারি মাসের বা মোটামুটি তোমাদের 20 তারিখের মধ্যে তোমাদের ম্যাচ শেষ হয়ে যাবে। তো স্যার এটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই, কিন্তু এই বিশ্বাস তোমাদেরকে যে এই বছর এত কম সংখ্যায় ডাকবে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে। তো এবছর তোমাদের মেনের জন্য তোমাদের নিজেরাই দেখবে যে যখন পরীক্ষা দেবে তোমাদের 3.5 গুণ টাকা হবে, অর্থাৎ 3.5 গুণ 3.5 গুণ, ঠিক আছে। তো এই তো যে তোমাদের যে এমনিতেই ইন্টারভিউ, ওখান থেকে একটা দুটো বা মাঠে বাদ যাবে। তো এরপর ইন্টারভিউতে যে বাকিটা যে লিস্টেড করব, তো মাথায় রাখো বাবু যে তোমাদের বোঝা গেল যে তোমাদের যে সময় কিন্তু একদম কম, শুরু করে দাও, বাড়িতে প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। তো তোমাদের যে উইদাউট প্রিপারেশান মানে পাওয়া খুবই মুশকিল, চাকরি অবশ্যই তোমাদের প্রিপারেশান করতে হবে, তোমাদের প্রিপারেশান করতে হবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা প্রিপারেশান জোর করে চালাও। তো অবশ্যই তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো কোনো ডিস্ট্রিক্ট থেকে বলছো, তো তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমাকে কমেন্ট সেকশানে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে আমাকে মেনশন করে দিতে পারো বা করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও। তো জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবে।